বিসমিল্লাহির রহমানির রহিম وقاتلهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله فإن انتهوا فإن الله بما يعملون بصير ইরশাদ হচ্ছে যতদিন না ফিতনা নিপাতিত হয়ে আল্লাহর দিন সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত হয় ততদিন তোমরা ওদের বিরুদ্ধে জিহাদ করো। ওরা বিরাত হইলে ওরা যা করে আল্লাহ সবকিছু দেখেন। সুবহানাল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরা আনফালের 39 নম্বর আয়াত তেলাওয়াত করলাম ও তার সার্বিক অর্থ পেশ করলাম। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের 39 নম্বর আয়াতে সুন্দরভাবে ঘোষণা করে দিলেন, জিহাদ করো ওদের সাথে যতদিন না ফিতনা নিপাতিত হয় আল্লাহর দিন সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত হয়। ওরা বিরত হইলে ওরা যা করে আল্লাহ সব কিছু দেখেন। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ ওদের সাথে বলতে কাদেরকে বুঝিয়েছে এটা আমাদের প্রথমে জানা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের বলতে তাদেরকে বুঝাইয়াছেন যারা এই পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করে, খুন খারাপি, রাহাজানি, ব্যভিচারী, ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন সহ গুম, হত্যা, খুন সহ অর্থপ্রচার এবং জনগণের হক নষ্ট করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার গাড়ি বাড়ি করে, বিদেশে টাকা প্রচার করে এবং মানুষকে অহেতুকভাবে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দেয় এবং তাদেরকে ধরে ধরে আয়নাঘর নামক এক জুলুমের জায়গায় রেখে নির্যাতন করে। এইসব জুলুমবাজদের, এইসব অত্যাচারী নাফরমান অর্থাৎ আল্লাহর দ্রোহী লোকদের বিরুদ্ধে আল্লাহ পাক জিহাদ করতে বললেন যে যতদিন না ফিতনা অর্থাৎ এই ফিতনাকারীরা নিবর্তিত হয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন না হয় ততদিন তোমরা ওদের বিরুদ্ধে জিহাদ করো, ততদিন তোমরা ওদের বিরুদ্ধে জিহাদ করো যতদিন ওই বাতিল শক্তি অর্থাৎ আল্লাহ দ্রোহী লোকগুলো যারা আল্লাহ দিনকে মানে না, যারা বিভিন্ন প্রকার গহিত কাজ করে, অপকর্ম করে, এই সমস্ত জাহিলিয়াতের যুগ যতদিন থাকে ততদিন ওই জালেমবাজদের বিরুদ্ধে আল্লাহ পাক জিহাদ করা ঘোষণা করে দিলেন। আমরা অনেকেই বলে থাকি যে আমরা কার বিরুদ্ধে জিহাদ করব, আসলে না বোঝার কারণে আমরা এটা বলি। কারণ আমাদের এই সমাজে ফিতনার যুগ চলিতেছে, এই ফিতনা যতদিন নিপাতিত না হবে ততদিন ওই ফিতনাকারীদের বিরুদ্ধে জিহাদ করেই যেতে হবে। যতদিন এই ফিতনাকারীরা নিপাতিত হয়ে অর্থাৎ ফিতনা নিপাতিত হয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠিত না হয়, আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন না হয় ততদিন ওই জালেমবাজদের বিরুদ্ধে অর্থাৎ ওই ফিতনাকারীদের বিরুদ্ধে জিহাদ করে যেতেই হবে। তাই জিহাদ কিন্তু আমাদের এখনো শেষ হয় নাই। সবেমাত্র এক জালেম সরকার
স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, আগামীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে না, স্বৈরাচারীরাই আবার ক্ষমতা আসবে, সেটা আল্লাহ পাকই ভালো জানেন। তবে আমাদের জিহাদ করেই যেতে হবে। যতদিন এই ফিতনাকারী অর্থাৎ এই ফিতনার যুগ নিপাতিত না হয়, ততদিনই আমাদের জিহাদ করে যেতে হবে। আল্লাহর দিন অর্থাৎ কোরআনের বিধান বাস্তবায়ন না হয়, ইসলামিক স্টেট কায়েম না হয়, ততদিন আমাদের ওই জালেমবাজদের অর্থাৎ ওই স্বৈরাচারীদের অর্থাৎ ওই ফিতনাকারীদের বিরুদ্ধে জিহাদ করে যেতে হবে। এই কারণে ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে মৃত্যুবরণ করেন তাদেরকে তোমরা মৃত্যু বলিও না, তারা জীবিত কিন্তু তোমরা বুঝিতেছ না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে জিহাদ করিয়া মৃত্যুবরণ করলো, তোমরা তাদেরকে মৃত্যু বলিও না, তারা জীবিত কিন্তু তোমরা তা বুঝিতেছ না। আল্লাহ পাক সুন্দরভাবে ঘোষণা করে দিলেন যে তারা মৃত্যু বরণ করেছে, কিন্তু আসলে তারা মৃত্যু বরণ করে নাই, তারা কবরের ভিতর জীবিত, কিন্তু তোমরা তা দেখতেছ না। দেখতেছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ পাক তাদেরকে কবরের ভিতর জীবিত রেখেছে। অন্যত্র একটা আয়াত আল্লাহ সূরা আল-হাজ আয়াত নম্বর 58 আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে বলে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা হাজারু ফি সাবিলিল্লাহি সুম্মা কুতিলু আও মাতু লা ইয়ারযুকান্নাহুমুল্লাহু রিজকান হাসানা ওয়া ইন্নাল্লাহা লাহুয়া খায়রুর রাযিকিন। আল্লাহ পাক বললেন, যারা আল্লাহর রাস্তায় জিহাদ অথবা হিজরত করিয়া মৃত্যুবরণ করে, আল্লাহ তাদেরকে উত্তম রিজিক দান করেন এবং আল্লাহ সর্বশ্রেষ্ঠ উত্তম রিজিক দাতা। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ পাক এখানে সুন্দর করে বলে দিলেন যে যারা আল্লাহর রাস্তায় জিহাদ অথবা হিজরত করিয়া মারা যায়, তাদেরকে আল্লাহ কবরের ভিতর উত্তম রিজিক দান করেন, আর আল্লাহ পাকই শ্রেষ্ঠ উত্তম রিজিক দাতা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই ব্যাপারে সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতে সুন্দরভাবে বলে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ পাক ঘোষণা দিলেন, যারা আল্লাহর রাহে হত্যা হয়েছে তাদেরকে তোমরা মৃত্যু সংহার করিও না, বরঞ্চ তারা তাদের রবের দৃষ্টিতে জীবিত এবং তারা হয়ে থাকে রিজিক প্রাপ্ত, অর্থাৎ কবরের ভিতরও আল্লাহ পাক জান্নাত থেকে তাদেরকে রিজিক পাঠান। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের
নামাজ যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য জিহাদ করাও ততটাই ফরজ। আমরা সবাই নামাজ পড়ি যেভাবে, এইভাবে যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতাম, আল্লাহর দিনের পক্ষে থেকে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করতাম অর্থাৎ জিহাদ করতাম, অচিরেই এই বাংলাদেশে আল্লাহর দিন কায়েম হতো এবং মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারত। কারণ সুখ শান্তি পেতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে আল্লাহর দিন কায়েমের চেষ্টা করতে হবে, এবং দিন কায়েম যখনই হবে যার যার হক সেই সেই পাবে। তখন আর এই ফিতনা থাকবে না, তখন মানুষ খুন হবে না, খারাপি হবে না, যার যার হক তার তার কাছে পৌঁছে যাবে। আল্লাহ পাক রব্বিল আলামিন আমাদেরকে যেন আল্লাহর দিনের পথে থেকে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করতে করতে আমরা শহীদের পেয়ালা হাতে নিয়ে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।